আসিবে কখন কেউ তো জানে না। বলেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য নবীজি বলেন কিস লিল আলামিন নামি কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে গাওয়া যাবে? লোক কম আছেন তাতে কি হয়েছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় না আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন লাগবে। বদরে কয়জন মুমিন ছিল? 313 জন। আল্লাহ কয় নাই যে আমার হাজার হাজার লাগবে। যদি মুমিনের মতো মুমিন একজন হও, তোমার উপরেই আমি আল্লাহ খুশি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসছি যারা এই মাহফিলে, এই গরমের সময় যারা আসছি, অবশ্যই আল্লাহ এবং তার নবীর প্রেমে এসেছি। আল্লাহ বলছে আমার ভালোবাসা চাও তো আমার নবীকে ভালোবাসো। সেই জন্যে নবীর প্রেমে, নবীর মহব্বতে যদি একটু নাতে রাসূল গাইতে বলা হয়, একসাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর আমি তো মদিনায় কতবার গেছি, এখন আমি নিজেও জানি না। আমার মনে হয় একটাই কারণ, টাকা পয়সা দিয়ে যাইতে পারি নাই, বরং নবীর প্রেমে নাতে রাসূল গাইতে গাইতে আল্লাহ লয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন তাহলে কি মাঝে মধ্যে একটু গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা বলে? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে।
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। নাই ফজরে নাই এমনও মসজিদ দেখছি আমাদের গাজীপুরে এক মসজিদ, ইমাম সাহেব দিয়ে হইতে আজান দেয়। আমার বন্ধু তো, এর নাম কমু না, হ্যাঁ আবার এই ওয়াজ আমার শুনে, আবার এই ওয়াজ সে আমার শুনছে, হ্যাঁ সামনে আমি একদিন এই ওয়াজ করছি, বন্ধু কামটা কর লাগে। আমি তোমার নাম তো কইছিল, তুমি কষ্ট না দোস্ত, ওয়াজের জায়গায় ওয়াজ করো, সমস্যা নেই। অবস্থাটা কি, হইতে আজান দেলাইছি মসজিদ, এমন কারণটা কি, মুসল্লি একটাও নাই। তো এখন মুসল্লি যদি একটা না থাকে, আমি ইমাম, আমি মসজিদ, আমি মুসল্লি, তো মসজিদে যাওয়া দরকার কি? আমার মসজিদের পাশে ঘর দিছি, ইমাম সাহেব ঘরের ভিতরে মাইক লয়ে বসছি, এনে আজান দেলা, জামেলা মুক্ত। এমন মসজিদ এখনো বাংলাদেশে আছে, গাজীপুরে শালনা এলাকা, আমার এলাকার কথা বলতেছি, সে এলাকায় গিয়ে দেখি ইমাম ইমাম মুয়াজ্জিন, হ্যাঁ মুয়াজ্জিন, হ্যাঁ মুসল্লি, তার কেমনে পাওয়া যায় লোক বলেন? এই জন্য এখন এইরকম মুসল্লি যদি হয়, তাহলে এইরকম মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এমন মুসল্লির জন্য আযাবের কথা এসেছে। কারণ আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছে, দৈনিক ডিউটি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও সাবিরা, বলো তো দেখি কতক্ষণ বাঁচব? সাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এক ওয়াক্ত নামাজ পড়লেই পরের ওয়াক্ত নামাজ পাবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে রাত পেয়েছে, আগামীকাল রাত পাবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছি, 1 ঘন্টা পর বাঁচবো কিনা জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিরা রে, কেউ বললে একদিন, কেউ বললে 1 ওয়াক্ত নামাজ, কেউ বললে 1 ঘন্টা। সাবিরা রে, 1টা ঘন্টা অথবা 1 ওয়াক্ত নামাজ, একদিন অথবা 1 রাত অনেক দূরের কথা। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? অনুমতির প্রয়োজন আছে। মালাকুল মউত যখন আল্লাহ নবীর কাছে আসছিল, অনুমতি নিয়েছিল কি না? নাই। 3 বার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে। যখন কয়বার? 3 বার আল্লাহ নবীর কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন। দরজার বাইরে থাকতেই আল্লাহ নবীকে সালাম দিচ্ছিলেন মালাকুল মউত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ফাতিমা দরজা খোলো। দরজার বাইরে থেকে কে যেন আমার সালাম দেয়, দরজা খুলো, দেখো তো কে আসছে। ও ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখেন, যার মাথা আকাশে, যার পা 2টা জমিনে। হযরত ফাতিমা ডেকে বলেন, বাবা, দরজা খুললাম, কাকে আমি দেখতে পেলাম? মক্কা নগরীতে এমন মানুষ আমি ফাতিমা কোনোদিন দেখি নাই। বাবা, মদিনাতেও কোনোদিন এমন মানুষ দেখি নাই। ও বাবা, যার মাথা আকাশে, যার পা জমিনে, আল্লাহর নবী। কয়েকদিন ধরে আল্লাহর নবীজির জ্বর, শরীরে মারাত্মক ব্যথা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী অনেক কষ্ট করে তাকালেন, তাকে দেখলেন, তিনি বুঝতে পারলেন এটা যে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী বলেন, মারে এটা মালাকুল মউত আজরাইল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, কয়েকদিন যাবত আপনি অসুস্থ, মালাকুল মউত কেন আসবে? আমি ঘরে ঢোকার জন্য পারমিশন দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, মারে ফাতিমা রে, দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতির প্রয়োজন হয় না। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন, ও মারে, দুনিয়ার মানুষের কাছে অনুমতি নেয় না। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাকে দিয়েছেন। ফাতিমা রে, দরজা খুলে দাও, সম্মান থাকবে। ও
মালাকুল মউত ঘরের ভিতরে অটোমেটিক্যালি ঢুকতে পারে, প্রবেশ করতে পারে, কিন্তু কেন প্রবেশ করে না? কারণ আল্লাহর পরে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। ও ফাতিমা রে, মালাকুল মউতকে বলো আমি বিশ্ব নবী মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়েছি। এমনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেন। মালাকুল মউত ঘরে ঢুকলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, যদি আপনি বলেন আপনারও বের করা হবে, আর যদি আপনি না বলেন আপনারও আমি বের করব না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু, দুনিয়ার সমস্ত মানুষের চলে যাওয়া তো হয় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বলে দিয়েছেন, আজরাইল রে, দুনিয়ার মানুষের জান তো কবজ করো আমার ইচ্ছায়, আর দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন নবী আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী, আমার প্রিয় বন্ধুর জানটা কবজ করবা আমার বন্ধুর ইচ্ছায়। আল্লাহু আকবার। আমার বন্ধুর জানটা কবজ হবে আমার বন্ধুর ইচ্ছায়। আমার বন্ধু বলবে তো জান কবজ করবা, আমার বন্ধু বলবে না তো জান কবজ করবা না। আল্লাহ নবী রেখে বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি যাব না থাকবো, তুমি কি বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিন একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, এই দুনিয়া থেকে আপনারও যেতে হবে, আপনার দুশমনদেরও যেতে হবে। থাকার জন্য কেউ আসি, একমাত্র একজন বেঁচে থাকবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যেতে হবে, এটাই বাস্তব, আজ নয় কাল আপনাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তবে যাওয়াটাই উত্তম। আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, যাওয়াটাই উত্তম। এই দুনিয়াটা থাকার জায়গাও না, আর এই দুনিয়াটা শান্তিরও জায়গা না। আল্লাহ নবী বুঝে ফেললেন আল্লাহ নবী চলে যেতে হবে। নবীজি কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, আল্লাহর কাছে যাবেন, আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফাতিমার জন্য কাঁদেন, নাকি আয়েশার জন্য কাঁদেন, নাকি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি ফাতিমার জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে আওয়াজ করে পড়া যাবে না আল্লাহু আকবার। তাই তো আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি জিবরাইল আমিন দেখি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কান্নার কারণটা কি? আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, দুনিয়ার মানুষ আপনার কাছে উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার জন্য দরুদ সালাম পড়বে। সেই দরুদ সালাম তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ, তার এলাকা সহ আল্লাহর নবী বিশ্ব নবীর রওজা মোবারকে আল্লাহ রাব্বুল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ব্যক্তির দরুদ আর সালাম আল্লাহর নবীর রওজায় ধারে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়ার জন্য। তাই দরুদ আর সালাম পড়লে পরে অনেকের এরকম মনে হয় যে দরুদ আর সালাম পড়লে পরে নবীজি আসে, নবীজি আসে। তো আল্লাহর নবী আসে এটা যারা মনে করে, তো আল্লাহর নবী যে আসলো
সে যে মনে করলো আল্লাহ নবী আসছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মনে করেন দুরুদ আর সালাম যে আমরা পড়ি, এই দুরুদ আর সালামটা এটা কি আল্লাহ নবীর লাভ না আমাদের লাভ? যখন কাদের লাভ? আমাদের লাভ। কারণ দুরুদ শরীফ একবার পড়লে তাহলে আল্লাহ নবী বলেন 10 বার আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে। একবার দুরুদ পড়লে কয়বার রহমত নাজিল হবে? 10 বার। 10টা নেকি তোমার হবে, 10টা গুনাহ তোমার মাফ হবে, তোমার 10টা মাকাম আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে দুরুদ পড়লে লাভ আমাদের। এখন একটা বিষয় মনে করেন যে এক জায়গায় আমি যাব, তো আমি চিনি না, আমি এখান থেকে মনে করেন ঢাকা যাব, তো আমি একজন দোকানদারকে দেখলাম, তিনি দোকান খুলে বসে আছেন। এখন আমি মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িতে বসে ডাক দিলাম, দোকানদার এদিকে আসে। অনেক সময় দোকানদারকে ডাক দিলে বা একটু দূরে কেউ থাকে ডাক দিলে বলে, হুজুর কি দরকার, আপনি একটু আসেন না। কারণ দরকার আপনি আর আমি জ্ঞান আপনার কইতাম, আপনি কই যাবেন? জিজ্ঞাসা করি ভাই ঢাকার রাস্তাটা কোন দিকে, উনি বুঝতেছেন একটু দূরে। উনি বলেন যে হুজুর কি দরকার, আসেন, আইসা বলেন। এখন আসলেই তো দরকার আমার, আর ওই লোকটা দোকান থেকে আসবে কেন? দরকার আমার মানে কি, আমি গাড়ি থেকে নাইমা ওনারে গিয়ে জিজ্ঞেস করতাম যে ঢাকার রাস্তা কোন দিকে। কথা ঠিক না? আমি ঠিক বলেন? দরকার তো আমার, দরকার তো তার না। এখন একে তো হইলো লাভ হচ্ছে আমাদের, আর আল্লাহ নবী দুরুদ সালাম নেওয়ার জন্য মদিনা থেকে এখানে ওইটা এই ঢাকা দুয়ারে আসতো, হ্যাঁ নাকি আমরা নবীর কাছে পৌঁছাইতাম? আমরা নবীর কাছে পৌঁছাইতাম। এখন মনে করেন নবী যে আসলো, এখন নবী যে আসলো ঠিক আছে, আবার যে দাঁড়ানো থেকে হঠাৎ করে বসে গেলেন যে নবী আসছে, এখন বসে গেলাম, তো নবী যে গেল কি গেল এটা আপনি জানলেন কেমন? নবী তো নাও যাইতে পারে, তা আপনি জানলেন কেমন নবী যে গেল? এখন নাও তো যাইতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাই নিযুক্ত করে রেখেছেন যে আল্লাহ নবীর আশা তাও করা লাগে না। আল্লাহ নবী নিজের জায়গায় স্থির আছেন। তবে আল্লাহ নবী বলেছেন আল আম্বিয়া ওয়া হিয়াম ফি কুবুরহিম, সমস্ত নবী রাসূলরা তারা তাদের কবরে জীবিত, এবং আল্লাহ নবী বলেছেন আমার রোজে আথারের পাশে আইসা পড়ে আমার উম্মত সবচেয়ে বেশি হবে। আর সেই উম্মত নিয়ে আমি নবী কিয়ামতের ময়দানে আমার অধিক উম্মত হওয়ার কারণে আমি নবী তখন গর্ব করতে থাকবো, সুবহানাল্লাহ, যে আমার উম্মত সবচেয়ে বেশি। ও জিবরাইল, আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, আর সেই নাফরমানির কারণে আগের নবীর উম্মতদের উপর আল্লাহ যেমন আযাব দিয়েছেন, সেই আযাবটা যদি আমার উম্মতকে আল্লাহ দিয়ে দেন, আমার উম্মতের সংখ্যা কমে যাবে, আমার উম্মত সুযোগ পাবে না, আমার উম্মত কষ্ট পাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি নবীর রাহমাতুল লিল আলামিন হইয়া এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল আমার নবীর কাছে বলো যে আমার নবী উম্মত নিয়ে চিন্তা করতে হবে না, আজ থেকে আমার নবী দুনিয়া থেকে চলে আসার পরে আমার নবীর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আর উম্মতকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই চিন্তা আমি আল্লাহ করব, এবং এই উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার সুযোগ রাখবো। এই উম্মত মৃত্যুর কয়েক মিনিট আগেও যদি তওবা করে, আমি আল্লাহ সেই বান্দার তওবা কবুল আর মঞ্জুর করে নেব। নবীজি এইবার নবীজি যাওয়ার জন্য প্রস্তুত। অনেক ঘটনা ঘটেছে, অনেক লম্বা ঘটনা। আজরাইল মালাকুল মাউত আবার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে এরপরে আল্লাহ নবীর রূহটা কবজ করেছিলেন। বলেছিলাম 3 বার নবীজির কাছ থেকে মালাকুল মাউত আল্লাহ নবীর কাছ থেকে আল্লাহ নবীর রূহ কবজ করার আগে কয়বার পারমিশন নিয়েছিল? 3 বার পারমিশন নিয়েছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে। দরজায় ঢোকার আগেই একবার পারমিশন নিলেন, ভিতরে ঢোকার পরে জিবরিল আমিন আসার আগে আরেকবার পারমিশন নিলেন। এবার জিবরিল আমিনের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে, অনেক ফয়সালা হওয়ার পরে, এরপরে মালাকুল মউত আরেকবার আল্লাহর নবীর কাছ থেকে পারমিশন নিলেন। এই হলো 3 বার। তিনবার আল্লাহর নবীর কাছ থেকে মালাকুল মউত পারমিশন নিলেন। সেই নবী কি বলে একটু মনোযোগ দেন। সেই নবী বলছেন ও দুনিয়ার মানুষ, ও সাবিরা, তোমরা তো কেউ বলে 1 ঘন্টা, কেউ বললে 1 ওয়াক্ত নামাজ, কেউ বললে একদিন সাবিরা রে। আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ বলেছেন আল্লাহ যত জগতের জন্য রব, আল্লাহ আমাকে তত জগতের জন্য রহমত বানিয়েছেন। জগৎ খালি একটা দুইটা না, অনেক জগৎ আছে। তাই আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেন, যাই আমরা পড়ি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের মালিক। সেই আল্লাহ নবীর ব্যাপারে বললেন ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাইলে গাওয়া যাবে? লোক কম আছেন তাতে কি হয়েছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ কয় না আমার হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন লাগবে। বদরে কয়জন মুমিন ছিল? 313 জন। আল্লাহ কয় নাই যে আমার হাজার হাজার লাগবে, যদি মুমিনের মতো মুমিন একজন হও তোমার উপরেই আমি আল্লাহ খুশি। জোরে বলছি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসছি যারা এই মাহফিলে, এই গরমের সময় যারা আসছি, অবশ্যই আল্লাহ এবং তার নবীর প্রেমে এসেছি। আল্লাহ বলছে আমার ভালোবাসা চাও তো আমার নবীকে ভালোবাসো। সেই জন্যে নবীর প্রেমে, নবীর মহব্বতে যদি একটু নাতে রাসূল গাইতে বলা হয়, একসাথে গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর আমি তো মদিনায় কতবার গেছি এখন আমি নিজেও জানি না। আমার মনে হয় একটাই কারণ, টাকা পয়সা দিয়ে যাইতে পারি নাই, বরং নবীর প্রেমে নাতে রাসূল গাইতে গাইতে আল্লাহ লয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোন তাহলে কি মাঝে মধ্যে একটু গাওয়া যাবে তো ইনশাআল্লাহ? একটু একসাথে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হবে? নবী যদি হাউজে কাউসারের পানি না দেয় 50,000 বছর লম্বা হবে সে কিয়ামতের কঠিন ময়দান। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন 50,000 বছর লম্বা হবে। একবার নবী যারে পানি পান করাবি, একটা গ্লাস পানি, 50,000 বছর তার পানির কোনো পিপাসা লাগবে না। সেই নবীরে বলেন দরকার আছে না নাই? সেই নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ বলেন যত জগতের জন্য আমি রব, তত জগতে কিন্তু রহমত হিসাবে আমার নবী আছে। শুধু নবীরে ছাইরা আমার কাছে আসা যাবে না, নবীরে নিয়েই আমার কাছে আসতে হবে। সেই নবীর সুন্নাত আজকে আমাদের ভিতরে নাই। নবীর সুন্নাত ছাড়া শান্তি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। নবীর সুন্নাত ছাড়া শান্তির কোনো রাস্তা পৃথিবীতে নাই। ভাইরা বাবাজি, সেই নবী বলতেছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মউত আসে, 3 বার অনুমতি নেয়। আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন হয়। সেই নবী বলছেন আসসাবিরা, কেউ বলেন দিন, কেউ বলে কত নামাজ, কেউ বলে একটা ঘন্টা সাবিরা রে। একটা ঘন্টা তো পরের কথা, একদিন তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ তো পরের কথা। আসসাবিরা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে দিতে পারি না। আল্লাহর নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগারকে জীবনের গ্যারান্টি দিতে পারি? কালকে আসবো মাহফিলে, সেই গ্যারান্টি আছে? জীবনে সেই গ্যারান্টি আছে? আল্লাহর নবী যেহেতু জীবনের গ্যারান্টি দিতে পারেন না, আল্লাহর নবী কথা বলি কে বোঝালেন উম্মতেরা রে। আমি রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, ও দুনিয়ার মানুষেরা আমি নবী যে কোনো সময় চলে যেতে পারি। মালাকুল মউত অনুমতি নেই, এরপরও আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না। দুনিয়ার মানুষ কালকে এটা করবো, কালকে ভালো হয়ে যাবো, আগামী শুক্রবারে ভালো হবে, আগামী রমজানে ভালো হয়ে যাবো, সেই গ্যারান্টি তোমরাও দিতে পারো না। তাই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন?
এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য নবীজি বলেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আমার উম্মতেরা রে, জ্ঞানী কারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা যারা নিজের চিন্তা করে, নিজের চিন্তা যারা করে আর পরকালের জন্য যারা আমল করে নেয়। দুনিয়ার মানুষ বাস্তবিক পক্ষে তাকালে পরে দেখা যায় দুনিয়ার মানুষ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলেছেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। কাফেররা শুধু জমায় জমায় জমায়, টাকা পয়সা শুধু জমায়। কেন কেন হচ্ছে টাকা পয়সা জমায়া? কত বছর বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে আরাম-আয়েশের জিন্দেগি গঠন করবে, কিভাবে সে দুনিয়াতে তার পরিবারকে ভালো রাখবে। একটু হলে আর একটু চাই। যদি মাটির ঘর হয় টিনের ঘর চাই, টিনের ঘর হলে পাকা ঘর চাই, পাকা ঘর হলে পরে 2 তলা বিল্ডিং চাই, 2 তলা বিল্ডিং হলে 5 তলা চাই। এভাবে দুনিয়ার মানুষের শুধু চাহিদা বাড়েই বাড়ে বাড়েই বাড়ে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, তিনজন তোমার ভাই। 1 নম্বর ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, 3 নম্বর ভাইয়ের নাম তোমার নেকামল। আল্লাহ নাই বলেন তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না। যাবে? তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না। 2 নম্বরে তোমার ধন সম্পদ, যত ধন সম্পদই হোক না কেন বলেন তো কবরে যাবে না। 3 টুকরা কাফনের কাপড় যেমন আমারে পরাবে। একজন ব্যক্তি যদি মন্ত্রী হয়, তার যদি কোটি কোটি টাকার মালিক যদি তিনি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক যদি তিনি হয়, তার কবরও তাকে পরানো হবে। তাকে দাফন করার সময় কয়টা কাপড় পরানো হবে? 3টাই পরানো হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, টাকা পয়সা কামাও, হারাম কামাইও না। টাকা পয়সা কামাও, আখিরাত ভুলে গিয়ে কামাইও না। কারণ আইনুদ্দিন আল-আজহার রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গজলে বলে গিয়েছিলাম, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা ঠিক কিনা বলে? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি
জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই জন্য হালাল হারাম না কামায়া যা ইনকাম করবেন, সম্পদ খাবে, সব দাও খাবে, পোকে সম্পদ খাবে, লোকে তা খায়া যেতে পারবেন না। রিজিকে যা আছে তার একটা বেশি, একটা ফোঁটা বেশি পানি আপনি খেয়ে যেতে পারবেন না, ঠিক কিনা বলে? তাই আল্লাহ কোরআন শরীফ সূরা ইয়াসিনে বলছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর 50,000 বছর আগে ফি কিতাবি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, ওই লৌহে মাহফুজে কোন দিন তুমি আলু ভর্তা দিয়া খাবা, কোন দিন তুমি ডাল দিয়া খাবা, কোন দিন ইলিশ মাছ খাবা, কোন দিন পাঙ্গাস খাবা, কোন দিন রুই খাবা, কোন দিন গরু গোশত দিয়া খাবা, এই পৃথিবী থেকে একটা শুকনা পাতা কোন দিন গাছ থেকে ঝরে পড়ে যাবে। পৃথিবীর মানুষ, তোমাকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে তোমার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক পাঠাইছে। এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার মৃত্যুটাও আমার আল্লাহ লিখে ফেলেছেন। আর যখন মানুষ এই পৃথিবীতে আসে, আসার আগেই এই পৃথিবীতে মানুষ পৃথিবীতে আসার পূর্বে মার পেটে যখন থাকে তখনই ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আসার পরে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তারে কেমনে বানাবো? হাত কি ঠিক মতো 2টা দেব নাকি এক হাত বাদ দিয়ে দেব? বাকি 2টা দেব নাকি একটা কমিয়ে দেব? আঙ্গুল কি 5টাই থাকবে নাকি 3টা দেব? অনেকে দেখবেন আঙ্গুল 6টাও থাকে, ঠিক না বেটি? অনেকে দেখবেন 6টা আঙ্গুলও আছে, আবার অনেকে দেখবেন 5টা আঙ্গুল নাই, 3টা আছে। আবার অনেকেই দেখবেন জন্মসূত্রেই অন্ধ, তাকে আল্লাহ চোখের দৃষ্টি দেই নাই। আল্লাহ বলেন ফেরেশতারা ওই যে লৌহে মাহফুজ আমি রেখে দিয়েছি, লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা ঘটবে সব লিখে রেখে দিয়েছি। এই পৃথিবীতে কার চেহারা কেমন হবে তাও লৌহে মাহফুজে টানানো আছে। এখন তাকে ওই যে যেখানে যেভাবে তাকে লৌহে মাহফুজে আল্লাহ বানায় রাখছি, ওইভাবে তার চেহারাটা গঠন করো, তার দেহটা গঠন করো। তবে সে তার মৃত্যুর পরে যেখানে তার দাফনটা হবে সেই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে তার নাভিটাকে গঠন করে দাও। কারণ হচ্ছে যে সেই পৃথিবীতে আসার আগেই আল্লাহ তার মৃত্যুটা ফয়সালা করে রাখেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে হিন্দুর লাশ পুরানো হয়, তাহলে তার নাভির মাটিটা কোন জায়গা থেকে আনা হয়েছিল? তার নাভি তো পড়ে যায় না, হিন্দুর পুরো দেহ পড়ে যায়, কিন্তু হিন্দুদের নাভি পড়ে না। এরপরে যে কোনো মানুষ অনেক সময় দেখা গেছে যে মাছ তারে গিলে ফেলতে পারে, সে নদীতে ডুবে যেতে পারে, সাগরে ডুবে যেতে পারে, মাছটাকে খেয়ে ফেলতে পারে। যদি কেউ ফেলে সব হজম করতে পারে, নাবিকে হজম করতে পারে না। ওই যে আগুনে সব পড়লো, নাবি পড়লো না, সর্বশেষ নাবি যেই মাটির সাথে মিশবে ওই জায়গা থেকেই তার নাবি গঠন করা হয়েছিল। এবং সর্বশেষ সে ডুবে পচে শেষ হয়ে যাওয়ার পরও তার নাবিটা ঠিকই থাকবে, সেই নাবিটা সেই মাটির সাথে মিশে যাবে এবং সেই নাবি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে উঠাবেন, তাকে আবার সেখান থেকে জীবিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দাফনের ব্যবস্থা করে রাখলেন, মৃত্যুর ব্যবস্থা করে রাখলেন। আর আমরা আছি আগামীকাল বাঁচবো, কি করব আর কি না করব, আর কত শত শত বছর বাঁচবো। এই আপনাদের এই এক আসনে যে সালমান এফ রহমান সাহেব ছিলেন, উনি যে কত বড় লোক আল্লাহ মাহবুব জানে, এর কোনো হিসাবই নেই। টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক। এখন এই যে হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও টাকা কামানোর ব্যবসা বাণিজ্য সব ছিল কি ছিল না? আছে। তো এখন দেখা গেছে আরো অন্যান্য যারা আছে সবারই দেখা গেছে 500 কোটি টাকার মালিক, সে আরো বড় বিজনেসম্যান হতে চায়। একজন মনে করেন বিল গেটস, এরপর ইলন মাস্ক, তারা দেখা গেছে তাদের টাকা পৃথিবীতে 1 নম্বর 2 নম্বর ধনী তারা। এরপর দেখা গেছে সে আরো টাকা কিভাবে জমা করে রাখবে, তার আগে যেন কেউ না যেতে পারে সেই চিন্তা তারা করে। আমাদের দেশের মানুষ যারা আমরা ঢাকা থাকি, তাদের কিছুদিন পরে সম্ভবত গ্রামে চলে আসা লাগতে পারে, কিছুদিন পরে মনে হয় আবারও সেই গরুর গাড়ি চালানো লাগতে পারে। কথা বলে ঠিক না ঠিক? যারা গ্যাস দিয়ে রান্ধে কিছুদিন পরে আবারও সেই 100 বছর পূর্বে ফিরে যাওয়া লাগতে পারে। পৃথিবীর মানুষ যতদিন বাঁচে মনে করে যে সে যদি এমপি হতে পারে, মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায়। নবীজি বলেছেন কাউকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় সে আরেকটা মাঠ চায়।
তাকে আরেক মারতে হলে সে আরেকটা চাই, যত দেওয়া হয় তার আরো লাগে, যত দেওয়া হয় তার আরো লাগে। এই জন্যে এত বড় একটা দেশ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরও এদের ক্ষমতার লোভ যায় না, এরা চায় পুরো পৃথিবীর প্রেসিডেন্ট হতে। কথা বলেন ঠিক না ঠিক? একটাই কারণ, লোভ। এই লোভের কারণে, আল্লাহ নবীর হাদিস তো অবশ্যই সত্য, এই লোভের কারণে আজকে পুরো পৃথিবীতে মারামারি। একটাই কারণ, সেটা হচ্ছে লোভ। সেটা কি? লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, দুনিয়ার লোভ। যতদিন পর্যন্ত না ছাড়তে পারবো ততদিন পর্যন্ত সফল হওয়া এবং আল্লাহর প্রিয় হওয়া সম্ভব হবে। দুনিয়ার লোভ ছাড়া লাগবে। এটা আমার জন্য ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা আমার জন্য ক্ষণস্থায়ী। এবং আল্লাহ বলেছেন এই দুনিয়া তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সেই জন্য যেহেতু আমাদের জন্য দুনিয়া ধোঁকা, আল্লাহ বলেন সফলতা কিসের ভিতরে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, জান্নাতে যাইতে পারো, তুমি সফল কাম। কারণ তুমি চিরজীবন আরামে থাকবা, তোমার আর কোনো মরণ নাই, কোনো কষ্ট নাই, কোনো অসুখ নাই, কোনো ঝামেলা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নিশ্টেনশনে, নিশ্চিন্তায়, বিনা ভয়ে তুমি জান্নাতে অনন্তকাল কাটাবা। যেই জীবনে শুরু আছে শেষ নাই। আনন্দ আর আনন্দ, এক আনন্দ শেষ হবে, নতুন আনন্দ শুরু হবে। এরকম আনন্দের জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দেব। সেই জান্নাত যারা পাবে এদের চেয়ে সফল কামার কেউ হতে পারে না। তাহলে জাহান্নামে যারা যাবে এরা হচ্ছে ব্যর্থ, আর যারা জান্নাতে যাবে এরা কি? সফল। দুনিয়ার বাড়ি গাড়ি নারী এগুলো সফলতা নয়। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি যেতে পারো তাহলে তোমার চেয়ে সফল কামার কেউ নাই। ফাকাদ ফাজ, তুমি সফল হয়ে গেলা। সেই জন্য আজকে আমি সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন 4 শ্রেণীর কথা উল্লেখ করে এই আয়াতগুলোর ভিতরে বলেছেন যে 4 শ্রেণীর লোক মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে যারা জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে তাদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে গেলা কেন? জাহান্নামীরা 4টা উত্তর দেবে। যেই 4টা উত্তর আল্লাহ কোরআনে বলছে, এই 4টা উত্তর আমি আপনাদের সামনে বলবো, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। তো যেই 4 কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, এবং একসাথে এখানে যারা আছেন আমাদের মধ্যে আল্লাহ না করুক যদি এমনটা হয়ে যায়, এই উত্তরটা সেদিন দেওয়া লাগবে। সেই উত্তর দেওয়ার আগে আজকের মাহফিল থেকে যেহেতু সময় সুযোগ পেয়েছেন, সব সময় কোরআনের কথা শুনতে পারেন না, আজকে পাইছেন, আজকে শুনবেন একটু, কালকে শুনবেন একটু শুনতে আপনার অনেক আমলের পাহাড় হবে, এছাড়া তো হবে না। সেই জন্য আজকে আপনার শুনতে হবে। হয়তো একটু কষ্ট হচ্ছে, একটু গরম লাগতেছে, এরপরও অনেক কাজ, ঘুমের প্রয়োজন, এরপরও মনে রাখতে হবে এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে, সেই দিনের কাছে একদিন আসবে, হয়তো ঘুম শুরু হবে, সেই ঘুম ভাঙবে কিয়ামতের ময়দানে। কত হাজার বছর হতে পারে, 50,000 বছর চলে যেতে পারে, ঘুম ভাঙবে না। কিন্তু এখন যদি দুনিয়াতে অন্যায় কাজগুলো করে যায়, হাজার বছর কবরে আমার আযাব চলবে। সেই জন্য সে আযাব থেকে বাঁচার জন্য একটু শোনার জন্য যদি শুনতে হয়, আর মাত্র আধা ঘন্টার সময় আল্লাহর কোরআনের জন্য দিতে রাজি আছেন, সেই ব্যক্তিগুলো একটা হাত উঠায় দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মালিক বানায় দেন। জোরে বলুন আমিন। এবার আসেন, জান্নাতীরা, আমার আগে আমার বন্ধু জুনায়েদুল হাবিব বলে গিয়েছেন যে এই কিয়ামতের ময়দানে দল হবে 2টা, প্রাথমিকভাবে দল হবে 3টা। কয়টা? 3টা। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আল্লাহ পাক এই 2টা দলের কথা বলছেন কোরআন শরীফ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। কিন্তু আরেকটা দল হবে আরাফ, জান্নাত আর জাহান্নামের মাঝখানে তারা হবে। এই কথাটা কেন বললাম? সেই কথাটা হচ্ছে এই জন্য বললাম যে আরাফে কারা যাবে প্রাথমিকভাবে, যাদের নেক আর নেকের পাল্লার মদের পাল্লা, ভালো কাজ আর মন্দ কাজ সমান হয়ে যাবে। আল্লাহ পাক প্রথমে তাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে আরাফে দিবেন। ওই আরাফে জান্নাতের মতো শান্তিও পাওয়া যাবে না, আবার জাহান্নামের মতো কষ্টও পাওয়া যাবে না। তো সেই আরাফে যারা চলে যাবে এরা আফসোস করবে, আহারে, আর একটা বার যদি সুবহানাল্লাহ বলতাম, আর একবার যদি সূরা ইখলাস পড়তাম 10 পড়ার সওয়াব থাকতো আমার বেশি। 3বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার থাকতো বেশি। তাহলে কেন পড়লাম না? কেন দুনিয়াতে আর একটা অক্ষর বেশি পড়লেও তো আমার আজকে 10টা নেকি বেশি থাকতো। এই 10টা নেকি বেশি থাকতে আমার আমল ভারী হয়ে যেত, এতদিন আমার আরাফে থাকা লাগতো না। তবে আরাফেও যারা থাকবে এদেরকে আল্লাহ বলেন পরবর্তীতে জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু লক্ষ্য করার বিষয় হলো আরাফের ভিতরে তো তারা যাবে যাদের নেক আমলের পথ আমল সমান সমান হয়ে যাবে, কিন্তু সেই জাহান্নামের ভিতরে কারা চলে যাবে যাদের নেক আমল একটা কম হয়ে যাবে, একটা বদামল বেশি হয়ে যাবে। তারা যখন জাহান্নামে যাবে তারা আফসোস করবে কেন একটা নেক আমল হলো না। 3বার সূরা ইখলাস পড়ে এক খতম কোরআন শরীফের সওয়াব আজকে আমার আমলনামায় থাকতো, কেন সে আমলটা করলাম না। কত সময় নষ্ট করেছি জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে একটা বিষয় নিয়ে, সেই বিষয় হলো জান্নাতে সবার স্থান এক রকম হবে না, সবার নিয়ামত এক রকম হবে না। এমনও জান্নাতে থাকবে যারা প্রতিদিন একবার আল্লাহকে দেখবে, আবার এমনও জান্নাতে থাকবে যারা বছরে কেবল একবার দেখবে আল্লাহ। তাহলে এই দুই রকম জান্নাতীদের ভিতরে পার্থক্য জোরে বলেন আছে না নাই? এখন আল্লাহ দেখার যে কি মজা, একটু পরে আমার এই আলোচ্য আয়াতগুলোর ভিতরে আসবে এই আলোচনাও। তবে এতটুকু মনে রাখেন, যারা আল্লাহকে সবসময় দেখতে পারবে তাদের দামটা বেশি না। জান্নাতের ভিতরে সবচেয়ে উচ্চ মাকাম, সবচেয়ে দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। তাই আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন দোয়া করবে জান্নাত চাইবা, শুধু জান্নাত চাইও না, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দেন। যখন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করবা, তখন দোয়া করবা আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনি জান্নাতুল ফিরদাউস বড়টা চাইবা। মানে আল্লাহ তো বড়, তুমি ছোটটা চাইবা কেন? দোয়া কেউ করলে যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 কোটি টাকার মালিক বানান, আমি কি কেন 5 কোটি? আপনি দোয়া করেন 5,000 কোটি টাকার মালিক হন, আর ওইটা দিয়ে যেন বেশি বেশি গরিব মানুষকে খেদমত করতে পারি, দ্বীনি কাজ বেশি বেশি করতে পারি। আপনি বড় দোয়া করেন না, কারণ আল্লাহর কাছে চাইবেন বড়টা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও, কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে আলা মাকামের জান্নাত। সেই জন্য জান্নাতের মাকাম, যার ইবাদত, যার আমল, যার অবস্থান দুনিয়াতে যেমন হবে, আল্লাহর সাথে যার সম্পর্ক যেমন গভীর হবে, তার জান্নাতের মাকামও তত উচ্চতর হবে, উচ্চ মাকাম হবে, আলা মাকাম হবে। সুতরাং এই জান্নাতে আমরা যেতে চাই, যে যেন সর্বোচ্চ জান্নাত, যেখানে থেকে আল্লাহর সব সময় দেখা যায়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সেই জান্নাতে মানুষ চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল? জাহান্নামীরা একে একে চারটি উত্তর দেবে। 1 নম্বরে যে উত্তর দেবে, সে উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে 1 নম্বর যে উত্তর দিবে, সেটা হচ্ছে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় একসাথে চলেছি, একসাথে ব্যবসা করেছি, একসাথে খেলেছি, একসাথে রাজনীতি করেছি, কিন্তু নামাজের সময় হয়ে গেলে পরে তুমি নামাজে গিয়েছিলে আর আমি নামাজ পড়ি নাই। নামাজ না পড়াটা ছিল আমার জাহান্নামে আসার 1 নম্বর কারণ। নামাজ না পড়া জাহান্নামে আসার কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে পার পেয়ে যাবে, সে সমস্ত হিসাব দিতে গিয়ে পার পেয়ে যাবে। আর যারা নামাজ ঠিক থাকবে না, নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খেয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক তাই কিছু ঠিক নাই। সুতরাং জাহান্নামে মুমিন বান্দা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি হবে? নামাজ না পড়া। এই নামাজ 5 প্রকার, নামাজি 5 প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। এটা হলো প্রথম আয়াতের কথা। প্রত্যেক আয়াতে এমন শাখা প্রশাখা আছে, আলোচনা ভিত্তিক শাখা প্রশাখা। সে আলোচনা ভিত্তিক শাখা প্রশাখায় গেলে ফজরের আগে ওয়াজ শেষ হবে না। কিন্তু এই মাহফিলের চিন্তা ভাবনা করে এবং আপনাদের এই গরমের কথা চিন্তা ভাবনা করে এবং আগামীকাল মাহফিল আসে, সেজন্য আজকে ঘুমাতে হবে, সেই চিন্তা ভাবনা করে প্রথম যে আয়াত আছে এটার শাখা প্রশাখা একটু গেলাম, বাকি 3 আয়াতের তরজমা করব, শাখা প্রশাখায় যাব না। প্রথম যে আয়াত, সেই আয়াত হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ বলছেন যে নামাজ না পড়ার কারণে ঈমানদারদেরকে জাহান্নামে যেতে হবে। এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার ঈমানদারদের প্রথম কারণ। আর নামাজ, এই নামাজ যারা পড়ে, এরকম নামাজের দুনিয়াতে আছে 5 প্রকার। এই 5 প্রকার নামাজের জন্য ফলাফলও রয়েছে 5 প্রকার। যেরকম নামাজি কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার ফলাফল নামাজি বলে
এরপরে সামনে 3 আয়াতের তরজমা শেষ করে এরপরে মোনাজাত হয়ে যাবে। তবে নামাজি 5 প্রকার। প্রথম প্রকার নামাজি হলো ওই নামাজি যেই নামাজি বাৎসরিক মুসল্লি, মাসিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, সে বছরে 1-2 বার ঈদের নামাজ পড়ে আর নামাজের খবর নাই, এমন মুসল্লি আমরা ওর এই দুহারে নাই। আবার আরেকটা মুসল্লি আছে যেই মুসল্লি কেবলমাত্র জুমার দিন অর্থাৎ শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি হয়ে মসজিদে আসে, আর বাকি 5 ওয়াক্ত নামাজে ফজরের নামাজে ওই মুসল্লির দেখা যায় না। এমন মুসল্লি তো এই দুহারে অন্তত নাই। হ্যাঁ, কম না বেশি? জুমার দিন মানুষ মুসল্লি বেশি না কম? আর ফজরে নাই, ফজরে নাই। এমনও মসজিদ দেখছি আমাদের গাজীপুরে এক মসজিদ, ইমাম সাহেব দিয়ে হইতে আজান দেয়। আমার বন্ধু তো, এর নাম কমু না, হ্যাঁ আবার এই ওয়াজ আমার শুনে, আবার এই ওয়াজও সে আমার শুনছে। হ্যাঁ সামনে আমি একদিন এই ওয়াজ করছি, বন্ধু কামটা করলা কি? আমি তোমার নাম তো কইছিল, তুমি কষ্ট না দোস্ত, ওয়াজের জায়গায় ওয়াজ করো, সমস্যা নেই। অবস্থাটা কি? হইতে আজান দেলাইছি মসজিদ। এমন কারণটা কি? মুসল্লি একটাও নাই। তো এখন মুসল্লি যদি একটা না থাকে, আমি ইমাম, আমি মসজিদ, আমি মুসল্লি, তো মসজিদে যাওয়া দরকার কি? আমার মসজিদের পাশে ঘর দিছি ইমাম সাহেব, ঘরের ভিতরে মাইক লয়ে বসছি, এনে আজান দেলা ঝামেলা মুক্ত। এমন মসজিদ এখনো বাংলাদেশে আছে। গাজীপুরে শালনা এলাকা, আমার এলাকার কথা বলতেছি, সে এলাকায় গিয়ে দেখি ইমাম মুয়াজ্জিন, হ্যাঁ মুয়াজ্জিন, হ্যাঁ মুসল্লি, তার কেমনে পাওয়া যায় লোক বলেন? এই জন্য এখন এইরকম মুসল্লি যদি হয়, তাহলে এইরকম মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, এমন মুসল্লির জন্য আযাবের কথা এসেছে। কারণ আপনাকে আল্লাহ ডিউটি দিয়েছে, দৈনিক ডিউটি 5 ওয়াক্ত নামাজ। আপনি 5 ওয়াক্ত পড়েন না, আপনি কাজ করতে গেছেন এক ফ্যাক্টরিতে, মনে করেন যে আপনাদের এলাকার এই লোকটা এখন জেলে, কিন্তু এই ওনার সালমান এফ রহমান সাহেবের বেক্সিমকো কোম্পানিতে কিন্তু আমি তারাবির নামাজও পড়াইছি, হাজার হাজার কর্মচারী কাজ করে। এখন মনে করেন কোনো ফ্যাক্টরিতে আপনি কাজ করার জন্য গেলেন, যাওয়ার পরে আপনি যখন আপনাকে বেতন দেওয়া হবে, আপনার অফিসার দেখলো আপনি উপস্থিত ছিলেন 4 দিন, মাসে 4 দিন শুক্রবার উপস্থিত ছিলেন, আর সপ্তাহে 6 দিন করে আপনি উপস্থিত নাই, বেতন দিবে না চাকরি বাতিল হবে? কেন চাকরি বাতিল হবে? সারাদিন তুমি আসো না, পুরো মাসে তোমার জন্য মেশিন বন্ধ থাকে, তোমার জন্য আমার কাজ বন্ধ থাকে। আরে মেয়ে, তোমার জায়গায় আরেক লোক থাকলে সে আরো ভালো কাজ করতো, আমার ফ্যাক্টরি উন্নত হতো। তুমি কি কাজ করলা? তুমি একটা মাস দা আসছো, 1 মাস তুমি কাজ তো করোই নাই। তোমার মন চাইছে আইছো, মন চাইছে আসো নাই। তোমার মন চাই অনুযায়ী আমার ফ্যাক্টরি চলবে না, বরং আমার ফ্যাক্টরি আমার মন চাই অনুযায়ী চলবে। থাকলে থাকো, না থাকলে ভাগো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সব কিছুর মালিক আমি, তুমি আমার গোলাম। মালিক কে? আল্লাহ। গোলাম কারা? আমরা কারা? আমরা কি গোলাম? গোলাম থাকবে গোলামের মতো। গোলাম কয় মন চাইলে আমি শুক্রবারে যাবো, আর মন চাইলে আমি ফজরের সময় যাইতাম না। কার কি? নামাজ পড়া কেডা কি করছে দেখছি না? এই যে দেখছি না, নামাজ পড়া কেডা কি করছে দেখছি কি দেখছি না? বোঝা যাবে কবরে যাওয়ার পরে। আপনি মানেন আর না মানেন, কবরে যেতে হবে। আপনি মানেন আর না মানেন, না মানার কিছুই নাই। আল্লাহ যেহেতু আপনাকে একসময় ছিলেন না, এখন আছেন, আবার বুঝি আল্লাহ কবরে গেলে রুহুটা ভিতরে দিতে পারবে না। পারবে কি পারবে না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মালিক, তোমরা গোলাম। কিয়ামতের ময়দানে কিন্তু গোলাম বলে ডাক দেব, জান্নাতে কারা যাইতা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফাদখুলি ফি ইবাদি বলবেন, আমার গোলামের অন্তর্ভুক্ত হও। আর যারা আমার গোলাম ছিল দুনিয়াতে, ওয়াদখুলি জান্নাতি, যারা আমার গোলাম ছেলে, আসো আমার গোলামদের অন্তর্ভুক্ত, একসাথে হও, এরপরে তোমরা জান্নাতে চলে যাও। তাহলে গোলাম না হলে জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। গোলাম যারা হবে না, আল্লাহ তো দেখি ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে আলাদা হয়ে যাও আমার গোলাম থেকে। আমার গোলাম দুনিয়াতে গোলামি করেছে, আমি তার কাছে পুরস্কার দেব। তুমি পুরস্কার নিতে পারো না, তুমি আমার গোলামি করো নাই। ভাইরা বাবাজিরা, গোলামিটা নিজের ইচ্ছা হয় না, গোলামিটা আল্লাহর ইচ্ছায় হয়। কারণ আল্লাহ মালিক, আমি গোলাম। গোলাম নিজের ইচ্ছায় চলতে পারে না। এই জন্য আমরা চলবো কার ইচ্ছায়? চলবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর অনেকেই বলে যে নামাজ পড়লাম না তো কি হয়েছে, রোজা রাখলাম না তো কি হয়েছে, কোরআন শরীফের ওয়াজ শুনলাম না তাই কি হয়েছে, এরা হুনতাছে তাই কি হয়েছে, না হচ্ছে তাই কি হয়েছে। আল্লাহ এত অহংকার করবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জিনেরা, ইয়া মাশাল জিন্নি
সিরি। ও বাবা, আমার ভুল হয়ে গেছে, আর করব না। ও বাবা, আমারে ক্ষমা করে দাও। যেই মাত্র বলছে ক্ষমা করে দাও, এমনি বাপে কয় আয় বুকে আয়। বাপে একটা চুমু দেয়, কপালে একটা দেয়, গালে একটা দেয় নাকি? ও সন্তান রে, ও কালু রে, তোর জন্য কত দৌড়ালাম, এত দৌড় কেন পারাইলি? ও সন্তান রে, আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমি মন থেকে বলি নাই রে সন্তান, এত দূর পর্যন্ত তুই কেন গেলি, কেন আমরা দৌড় পড়ালি? সন্তান রে, এই পর্যন্ত তোরে আমি বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছি একটাই কারণে, যাতে করে তুই তোর ভুল স্বীকার করিস আর আমার কাছে ক্ষমা চাস। আয়, কতদিন ধরে তোর মা তোরে দেখি না, আয় আমার সাথে, আয় বাড়ি যাবো, চল, আর ধরে থাকিস না, তোর ছাড়া আমারও ভালো লাগে না। এবার বাবা তারা সুমা দেয়, চিপস কিনে দেয়, আইসক্রিম দেয়। আল্লাহ কয় বান্দারে, আমার কাছ থেকে দূরে যাইস না ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন জানি। আমি আল্লাহ তোরে বের হতে বলেছি কেন, এটা আমি রাগ করে কইছি। যদি তুই কস যে তোমার দুনিয়া ছাড়া, তুমি আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা না, তো কই যাবি? যা, যায় দেখা, তুই যাইতে পারবি না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ জমিন চরম, কোথায় যাওয়ার মতো সামর্থ্য তোর আছে? না, নাই। সুতরাং যাওয়ার যেহেতু কোনো জায়গা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আয়, ফিরে আয়। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আমিন আকাশ জমিনতে যাওয়ার মতো তোর কোনো জায়গা নাই। বান্দারে, আমি আল্লাহ তোরে সৃষ্টি না করলে তুই সৃষ্টি হতি না, তুই কথা বলতে পারতি না। আমি আল্লাহ তোরে জবান না দিলে তুই দেখতে পারতি না। আমি আল্লাহ তোরে দৃষ্টি শক্তি না দিলে তুই হাত নাড়াতে পারতি না। আমি আল্লাহ হাতে শক্তি না দিলে তুই চলতে পারতি না। আমি আল্লাহ তোরে পা না দিলে, ও বান্দারে ফিরে আয়, আমার রহমতের দিকে ফিরে আয়। আমার রহমতের দিকে ফিরে আসলে বান্দারে শুধু মাফ করব না, আজকের এই ওয়াজ মাহফিলের ভিতরে বান্দারে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে সুযোগ করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তওবার মতো তওবা করলে, খাঁটি তওবা করলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তওবার মতো তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আমিন শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া, যতগুলো গুনাহ ছিল ততগুলো আমি আল্লাহ রাব্বুল আমিন নেকি দিয়া পরিবর্তন করে দিব। আল্লাহ বলেন, বান্দারে ফিরে আয়, তোরে আমার দুনিয়া থেকে বের হওয়ার জন্য বলি নাই, তোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ফিরে আসার জন্য বলেছি। সুতরাং এই যে এই নামাজ, এটা আল্লাহর গোলামীর সবচেয়ে উঁচু স্তর, গোলামীর সবচেয়ে উঁচু স্তর। কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে গোলাম আর কে গোলাম না, কে মুসলমান আর কাফের, যে পার্থক্য হয় নামাজের মাধ্যমে। তাই নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আর মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, যে ব্যক্তি সবসময় নামাজ পড়ে না, নামাজকে গুরুত্বই দেয় না, একসময় সে ব্যক্তি পুরোপুরি কাফের হয়ে যায়। সে যদিও মনে করে আমি ইমানদার, যদিও তার ইমানদারের ঘরে জন্ম, কিন্তু একটা সময় সে কাফের হয়ে মারা যায়, সে নিজেও কল্পনা করতে পারে না। সেই জন্য 5 নাম্বার এইরকম মুসল্লির জন্য জাহান্নামের আযাব অপেক্ষমান। 4 নাম্বার নামাজি অনেক লম্বা লম্বা, প্রত্যেকটার আলোচনা অনেক লম্বা লম্বা। আমি 4 নাম্বারের দিকে যাই, 5 নাম্বার থেকে আমি 1 নাম্বার দিকে যাচ্ছি। 5 নাম্বার নামাজে আমাদের থাকা যাবে না। 4 নাম্বার নামাজে ওই নামাজি যে নামাজে পড়ে শুধু খায়। আছে না এমন লোক? না, নাই, অভাব নাই এরকম লোক। সুদগুলা খায় কারা? এখন ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে ব্যক্তি সুদ খাইলো সে ব্যক্তি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে। নাউযুবিল্লাহ বলেন। এখন এরপরে হচ্ছে নামাজও পড়ে, হারাম অন্যান্য ইনকাম তার আছে, হারাম খাইলে নামাজ কবুল হয় না। এই নামাজ আপনার গুনাহ থেকে বাঁচাবে কেমনে? এরপরে
নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক করে না। এর অনেকগুলো শাখা প্রশাখা এই আলোচনার। সেই জন্য এর মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে হারাম খায় নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে নামাজও পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজ হবে না। কেন আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করলেন না? দুনিয়ার সব কিছু শিক্ষা গ্রহণ করে এরপরে সেই কাজ করা লাগে। আপনি মনে করেন ড্রাইভারি জানেন না, এখন আপনি ড্রাইভারি শুরু করে দিলেন, আপনি একেবারে ঢাকা এবং বরিশালের হাইওয়ে রোডে আপনি ড্রাইভারি শুরু করে দিলেন, বলেন অ্যাক্সিডেন্ট করবেন কি করবেন না? শুধু আপনি মরবেন না, আর কয়েকজনের লইয়ে মরবেন। কথা ঠিক না ঠিক? কেন? আপনি ড্রাইভিং জানেন না, আপনি ড্রাইভিং করতে গেলে আপনি মারা যাবেন। ব্যবসা জানেন না, আপনি ব্যবসায় কি মনে করলেন যে আমার কাছে 20 লাখ টাকা আছে, একটা ব্যবসা শুরু করে দেই, ব্যবসা হয়ে যাবে। ব্যবসা কি এত সহজ? হ্যাঁ, যারা করছে একবার জিগায় এরকম ব্যবসা কত কোটিপতি জীবনে মার খেয়ে বই রয়েছে, খালি টাকা আছে ব্যবসা, টাকা খরচ করবো, 1 কোটি টাকার মাল কিনবো, 2 কোটি টাকা বেচবো, এত সোজা না। এর অনেক শিক্ষার ব্যাপার স্যাপার আছে। এই ব্যবসাটা শিক্ষা, আপনি যদি শিক্ষা গ্রহণ না করে ব্যবসা বাণিজ্য করতে বসেন, এরকম 2-5 লাখ টাকা না 1 কোটি টাকা নামলে দেখবেন 2-5 মাস পরে 1 কোটি টাকা নাই, কিছুই নাই। যা ইনভেস্ট করছেন তাও দেখবেন নাই হয়ে গেছে, লাভ তো দূরের কথা। সেই জন্যে ব্যবসা বাণিজ্য যেমন শিক্ষা গ্রহণ না করে ব্যবসা করলে ব্যবসায় লস হয়, ক্ষতি হয়, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার যত আমল আছে আমলগুলো হতে হবে আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। কার হুকুমে? আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। যেমন নামাজ, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আপনি চিন্তা করলেন যে আমি 2 রাকাত জায়গায় আজকে ফরজ 10 রাকাত পড়া লাগবে, আল্লাহ কইছে 2 রাকাত পড়ো, আপনি 10 রাকাত পড়া লাগবেন। তাহলে কি মনে করেন এই 10 রাকাত পড়লে কি ফজর হবে? বলেন ফজর হবে? হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বললেন ওইভাবে আপনি পড়লেন না, আপনি অন্য সিস্টেমে নামাজ পড়লেন। মনে করেন সেজদা দেওয়ার কথা 2টা, আপনি সেজদা দিলেন একবার এক লগে 20টা, কি মনে করেন নামাজ হবে? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই 2টা ছাড়া আমল কবুল হবে না। তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ যারা অশুদ্ধ পড়ে, লাহানে জলি যদি হয়ে যায়, অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, এখন আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এই যদি আপনি বলুন আল্লাহু আহাদ। আল্লাহর কথা আপনার কোরআন শরীফের আয়াত মিলছে? কেন মিলল না? আপনি কোরআন শরীফ ভুল পড়ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। এখানে আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত ডাস্টবিন, সমস্ত ময়লা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ খালি হার জায়গায় হা পড়লেন, আপনি কোরআন শরীফ ভুল পড়লেন। নামাজও হবে? কেমনে হবে? নামাজ হচ্ছে না। এই কোরআন ঠিক করতে হবে। আরেকটা হাদিস বলে আমি প্রথম বিষয় শেষ করে আর দ্বিতীয় বিষয় শেষ করে আর 3টার দিকে যাব। সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহর নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা কবর ছিল সেখানে। কয়টা কবর? 2টা কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই 2টা কবরে আযাব হচ্ছে। 1 নাম্বার কবরে আযাব হচ্ছে কারণ হচ্ছে একটা লোক এই যে কবরে আছে, এই লোকটা দুনিয়া থাকার অবস্থায় পেশাব থেকে সে পবিত্র হতো না। পেশাব থেকে পবিত্র না হওয়ার মুহাদ্দিসিনে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে সে রাখাল ছিল, গরু ছাগলের পেশাব তার গায়ে লেগেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে পেশাব যখন করেছে, যে কোনো জায়গায় সে পেশাব দিলে আমরা করি, এখন পেশাব করার সময় পেশাবের সিরাটা উল্টা কাপড়ে এসে লাগতে পারে, এই অপবিত্র থাকা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি পেশাব করার পরে টিস্যু নিলেন না, ডেরা কোনো কিছুই নিলেন না, এরপরে পানিও নিলেন না, আপনি পবিত্র হতে পারলেন না। আর বিশেষ করে পুরুষরা পেশাব করার 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, কারো 2.5 মিনিট পর্যন্ত পেশাব পড়তেই থাকে। ওই সময়টা আপনি যেটা কোনো কিছুই নিলেন না, আপনি এই অপবিত্র অবস্থায় নামাজে গেলেন, এই নামাজটা আপনার কেমনে কবুল হবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, আপনি নামাজটা কেমনে পড়বেন বলেন? আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটা অপবিত্র থাকার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তার হচ্ছে। বলেন এবার কয়জন টিস্যু নেন, কয়জন ডিলা কলুপ নেন, কয়জন ঠিক মতো পানি খরচ করেন বলেন? বিশ্বের বর্তমানে উন্নত দেশগুলোতে, থাইল্যান্ড থেকে যাচ্ছিলাম মালয়েশিয়াতে, সেই থাইল্যান্ডে এয়ারপোর্টে দেখলাম সেখানে ওয়াশরুম, মানুষ ওয়াশরুমে সেখানে পানির ব্যবস্থা নাই, শুধু টিস্যুর ব্যবস্থা আর ফ্লাশ আছে, পানি যে নিবে সেই ব্যবস্থা নাই। তারপরে যেখানে পেশাব করে সেখানে তো পানি নাই। এই হইল অবস্থা, পানির ব্যবস্থা নাই। এই হচ্ছে আজকে পৃথিবীর উন্নত সভ্য রাষ্ট্রগুলোর অবস্থা, পানির ব্যবস্থা নাই। এটাই কোনো সভ্য সমাজ হতে পারে? এই হলো সমাজ। ভাইরা বাবাজারে, এই পবিত্রতা অর্জন না করলে আপনার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে।
দুই, আরেকটা কবর আযাব হচ্ছে সে ব্যক্তি চুগল করছিল, একজনের কথা আরেকজনে লাগাইছে, তার কথা হেরা লাগাইছে, হের কথা হেরা লাগাই, তুই এইটাই ছিল তার কাম। এই গুণটা করার কারণে তার কবর কি হচ্ছে? আযাব হচ্ছে। এই দুই গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বলার উদ্দেশ্য হলো নাপাকি অবস্থায় আমি আপনি নামাজে গেলে পরে নামাজ হবে না। গোসলের ফরজ জানে না, গোসলের সময় সুন্দর করে পুরো শরীর মাজলো, মুখে সুন্দর করে ফেস ওয়াশ দিল, কুলি করে না, নাকে পানি দেয় না। অসংখ্য লোক আছে মুসলমান কিন্তু না গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ হবে কেমনে? নামাজ ঠিকঠাক না পড়লে নামাজ হবে, নামাজ ঠিকঠাক না পড়ার আরো অনেকগুলো 100 অর্থ আছে, এর মধ্যে আমি 3-4টা বললাম। এর মধ্যে আরেকটা হচ্ছে নামাজের ভিতরে আপনি আছেন না, আপনার দেহ আছে মসজিদে আর মন হইলো আপনার বিদেশে, দেহ হইলো মসজিদে, মন হইলো শ্রীনগরে, দেহ হইলো মসজিদে, মন হইলো আপনার সেই মাওয়াঘাটে। কেন যাই রে কালকে ঘুরে এলাম, কি কি করছিলাম একটু মনে করে, আরে খুব ভালোই লাগছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালকে যে ইলিশ মাছটা খাইছিলাম, লগে বেগুনও ছিল, মাশাআল্লাহ খুব মজা। আবার কবে যাবো? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কালকে বিকালেও যাওয়া যায়। এই যে নামাজ পড়তেছে, এই নামাজ বলেন আমাদের আছে না নাই এমন নামাজ? ইনশাআল্লাহ, না না সমস্যা নাই, আল্লাহ সবাই নেক। আপনার নাম কি? সমস্যা নাই, কিয়ামত আলী। না সমস্যা নাই, অবশ্যই অবশ্যই। আমি ওয়াজ শেষ করে মুনাজাত করার পরে যতক্ষণ ইচ্ছা আপনি আজকে কথা বলবেন, ওয়াজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যতক্ষণ ইচ্ছা আমার মুনাজাতের পরে যতক্ষণ ইচ্ছা। এটা আপনার ওয়াজ, আমার ওয়াজের পরে হলো আপনার নাচের প্রধান বক্তা। এই শুনেন, আপনার নাচের প্রধান বক্তা আমি না, আমি আমার দাদার বয়সী, ঠিক আছে? আজকে আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমি মুনাজাতের পরে যতক্ষণ ইচ্ছা আপনি ওয়াজ করবেন, ফজর পর্যন্ত একবার। তো প্রয়োজনে কালকে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আসার আগ পর্যন্ত আপনি ওয়াজ করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। না, আমাদের অনেক সময় এরকম হয়, কত রকম মানুষ থাকে, তিনি আসতে পারেন, তবে সম্মান করতে হবে, কথা বলতে হবে খুব স্বাভাবিকভাবে। আমাদের দেশে অনেক সময় একজন বক্তাকে একটা মানুষ একটা কথা বলতে পারে, হ্যাঁ আমি জানি, আপনি কি জানেন, আমি এটা জানি, আমি এটা জানি না। এই অহংকারপূর্ণ আচরণ, এই হিংসাত্মক মনোভাব নেওয়া যাবে না। তাদের সাথে এমন আচরণ করতে হবে তারা যেন মনে করে উনি একজন আলেম, ওনার আচরণটা এত ভালো যে উনি একজন দ্বীনের দায়ী, অবশ্যই উনি একজন আলেমের যোগ্য, এটা যেন মনে করে। আর তা না হলে আমি আমার খুব জাহির করলাম, এরকম অনেকেই এইরকম ধমকবাজি করে। আল্লাহ এরকম বক্তাদেরকে হেফাজত করার জন্য বলেন আমিন। তো যাই হোক, উনি আসছে ইনশাআল্লাহ, উনি আমার পরে ইনশাআল্লাহ ওয়াজ করবে, আপনারা শুনেন। এবার আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম নামাজের ভিতরে যদি মন মানসিকতা ঠিক না থাকে, নবীজি বলেছেন নামাজ কেমনে পড়বা, নামাজ কেমনে পড়বা? তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। ও আমার উম্মতেরা, তুমি যদি আল্লাহ নাও দেখো, তোমার যদি সেই রকম অবস্থা তৈরি না হয়, মনে রাখবা আল্লাহ কিন্তু 24টা ঘন্টা ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা তুমি করবা। নামাজের ভিতরে যারা ঠিকঠাক নামাজ পড়ে এরাও জাহান্নামে যাবে। ঠিকঠাক নামাজের জন্য তারা চেষ্টা করবে, কোরআন শুদ্ধ করবে, হারাম খাবে না, নামাজ কেবলমাত্র আমার জন্য পড়বে এবং নামাজের ভিতরে ধ্যান খেয়াল আল্লাহর দিকে করবে। যে একজন এমপি সাহেবের সামনে আমি যখন গেলাম, আমার কত বিনয়, আমার কত সুন্দর আচরণ, স্যার কেমন আছেন স্যার। এরপরে যখন একজন চেয়ারম্যান, একজন নেতার সামনে যখন গেলাম, জি আঙ্কেল কেমন আছেন, জি খুব সুন্দর মিষ্টি ব্যবহার। আর আল্লাহর সামনে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ খুব দ্রুত মেসেজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়া 4 মিনিট 4 রাকাত নামাজ পড়লেন, 3 মিনিট সময় আপনার লাগলো না। বলেন নামাজটা কি ঠিকঠাক হইলো? নামাজটা কিন্তু ঠিকঠাক হইলো না। আল্লাহর সাথে কিন্তু আপনার সম্পর্ক একটু গভীর করতে পারলেন না। তাহলে ঠিকঠাক নামাজ যারা পড়বে চিন্তা করবে আমাকে আল্লাহ দেখে, আমি আল্লাহকে দেখি, এরকম চিন্তা যারা করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা জোরে করছে সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজে ওই নামাজি যেই নামাজে এরকম চিন্তা করতে করতে একসময় তার শয়তান প্রবঞ্চ দেবে, জন্য নামাজের শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাইতে হয়, যাতে করে শয়তান নামাজের ভিতর ঢোকা না দিতে পারে। এরকম যখন নামাজে হয়ে যাবে, যেই নামাজি মন আর অন্যদিকে যাবে না, কেবলমাত্র আল্লাহর জন্য, এই নামাজি 2 নম্বর নামাজি। আর 1 নম্বর নামাজি সবচেয়ে উচ্চতর নামাজি, বলছিলাম না জান্নাতে উচ্চতর ব্যক্তি ওই ব্যক্তিরা থাকবে যা আল্লাহকে সবসময় দেখতে পাবে। ওই ব্যক্তি, ওই নামাজি, যেই নামাজি শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় নামাজ পড়ে না, বরং নামাজ পড়ে আল্লাহর ভালোবাসা। নামাজ পড়ে কার ভালোবাসায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे
से देखा करो आय अल्लाह जन्नत জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন জানলাম ওই জানলামে যদি তুমি আমার দিয়া দাও জান্নাতে যদি আমি নাও যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি জান্নাত আর দোজখ সে ইয়া রব্বি কিয়া করো আয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে যদি আমার থাকা লাগে আর সে জাহান্নামের ভিতর থেকে যদি তুমি আল্লাহকে একটা নজর দেখতে পারি তোমার দিদার যদি আমি আব্দুল কাদের জিলানীর রাসে হয়ে যাই আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহ জান্নাত আগে চাই না আল্লাহ আগে তোমারে চাই আল্লাহ তোমার ছাড়া আমি জান্নাতও চাই না আল্লাহু আকবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন ও জান্নাতি তোমরা জান্নাতে এসে খুশি না বেজার জান্নাতীরা সব জান্নাতি একরকম না আর 15 মিনিটে শেষ হয়ে যাবে দোয়া সহ ইনশাআল্লাহ সব জান্নাতীরা একরকম না বলছিলাম সবার স্তর ভিন্ন সাধারণ জান্নাতি একদিকে আর আল্লাহর ওলিরা থাকবে আরেক দিকে আল্লাহর প্রিয় গোলাম যারা তারা থাকবে আরেক দিকে আর যারা আল্লাহর পয়গম্বর তারা থাকবে সবচেয়ে উচ্চ মাকামে তারা বলবে আল্লাহ আমরা এখনো খুশি না আমরা এখনো খুশি না আল্লাহ বলবেন বাড়ি দিলাম গাড়ি দিলাম মারি দিলাম হরুল মান দিলাম আর কি চাও মন চাই জিন্দেগি যা মনে চাই তাই আর কি চাও তখন তারা বলবে সবচেয়ে উচ্চতর স্তরের জান্নাতীরা বলবে জান্নাত তো জখসে ইয়া রব্বি क्या करो জান্নাত তো জখসে ইয়া রব্বি क्या करो आरज़ू है हम तुझसे देखा करो आरज़ू है हम तुझसे देखा करो वमा कान यरजू लिक़ा ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন শিরক মুক্ত ঈমান আর নেক আমল যারা করবে তাদের সাথে আমি আল্লাহ দেখা করব আর জান্নাতের ভিতরে আমি আল্লাহর দিদার হবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহু আকবার সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিল করবেন এমন জান্নাতের মাহফিল সেই জান্নাতের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থাকবেন সভাপতি আমার নবী থাকবেন প্রধান অতিথি আর বিশেষ অতিথি থাকবেন দাউদ পয়গম্বর আল্লাহু আকবার যে দাউদ পয়গম্বরের স্বর যে দাউদ পয়গম্বরের জবানটা আওয়াজ শোনার জন্য শুধু মানুষ নয় সাগরের মাছগুলো সাগরের কিনারায় চলে আসতো গাছের আকাশের পাখিগুলো দুনিয়ায় জমিনে নেমে পড়তো দাউদ পয়গম্বরের জাবুর তেলাওয়াত শোনার জন্য সেই দাউদ পয়গম্বরকে আল্লাহ বলবেন দাউদ রে আজকে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনায়া দাও তখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে শত শত বছর চলে যাবে জাহান্নামীরা বেহুশ হয়ে যাবে তেলাওয়াত শুনে আল্লাহ জিজ্ঞাসা করবেন আরো মজার তেলাওয়াত আছে তোমরা শুনবা তখন জান্নাতীরা কইবে আরো মজার তেলাওয়াত এটা কেমনে সম্ভব আল্লাহ বলবেন কোরআন শুনছো দাউদের কণ্ঠে সে তো জীবনে কোরআনের হাফেজ ছিল না তার উপর তো আমি আল্লাহ কোরআন নাজিল করি কোরআন নাজিল করছে আমার বন্ধু আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী সেই নবী আজকে তোমাদেরকে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দিবেন এবার শুরু হবে বিশ্বনবীর তেলাওয়াত যেই নবী তিলাওয়াত আবু জাহেল উতবা সাইবা একদিকে কোরআনের বিরোধিতা করতো আরেকদিকে নবী তিলাওয়াত রাতে অন্ধকারে পলায়া পলায়া শোনার জন্য হুজুরে করে সুবহানাল্লাহ সেই নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে তখন নবী তেলাওয়াত শুরু করে দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তেলাওয়াত শুনে হাজার হাজার বছর চলে যাবে মানুষ দিশেহারা হয়ে যাবে তেলাওয়াত আল্লাহ বলবেন নবী আপনি এবার তেলাওয়াত বন্ধ করেন এবার নবীর তেলাওয়াত যখন শেষ হবে জান্নাতীরা বলবে আল্লাহ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে মনে হয় শেষ হয়ে গেছে আল্লাহু আকবার অতঃপর আল্লাহ জিজ্ঞাসা করেন ও জান্নাতীরা এর সে আরো মজার তেলাওয়াত আছে তোমরা কি শুনতে চাও জান্নাতীরা বলবে আল্লাহ আরো মজার তেলাওয়াত এটা আবার কেমনে সম্ভব আরো মজা কেমনে হয় যে ব্যক্তি জীবনে রসগোল্লা খাইছে না সে বুঝবে কি রসগোল্লার মজা কথা ঠিক না বেঠে একজন জীবনে কাঁচামরিচ খাইছে না এটা জাল না মিষ্টি সে বুঝবে বুঝে না করে জাল আবার কি জিনিস একটু খাওয়াই দেয় আসলে একটু খাওয়াই দেয় দাও কামড় দাও কামড় হ্যাঁ এখন কেমন লাগে কো জাল
জালটা খেতে তুই এই যে কেমন লাগছে এটাই জাল, এটাই জাল। এখন আল্লাহর দিদার এটা না দেখলে তো আর এটা ওয়াজ করে তোর বোঝানো সম্ভব না। যেদিন জান্নাতে আল্লাহ তুমি দেখার তৌফিক আমাকে সবাই দিও জোরে কোন আমিন। যেদিন জান্নাতিকে দেখবো সেদিন বোঝাবে আল্লাহ দিদারে মজা কারে কয়। দুনিয়ার মানুষ একজন আরেকজন দেখে পাগল হয়ে যায়, এরপরে আত্মহত্যা করে। আর যে আল্লাহ সৃষ্টি করলো সে আল্লাহ কতই না সুন্দর, সে আল্লাহ সেদিন বলবে ও জান্নাতীরা এতক্ষণ শুনছো দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এতক্ষণ শুনছো আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত। আর আনার রহমান, আল্লাহ বলবেন রহমান শুনছো, রহমান যে কে এটা তো শুনছো খালি, আনা আমি সেই রহমান, আল্লাহু আকবার, আমি সেই রহমান। রহিম শুনছো, আনার রহিম আমি সেই রহিম। গফফার শুনছো, আনাল গফফার আমি সেই গফফার। সাত্তার শুনছো, সেই সাত্তার শুনছো। দেখো নাই দুনিয়াতে ইবাদত করছো, আমি আল্লাহ পাওয়ার আশায় তাহাজ্জুদ করছো, আলমের ঘুম হারাম করছো, শীতের রাতে ওযু করছো, এরপরে ঘুমাইতে মন চাইছে, এরপরে দেহটারে বাড়ি মেরে কইছো না আমার আল্লাহ আমার ডাকে নামাজে যাওয়ার জন্য, নামাজে চলে গেছো, আমার জন্য পড়ছো, আমার ভালোবাসাই পড়ছো। বান্দারে আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন তেলাওয়াতের সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া আমি তোমাদেরকে দণ্ড করে দেব। আর তো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, এই নামাজি হতে হবে এক নম্বর নামাজের মতো নামাজি, যেই নামাজি আমরা নামাজ কেবলমাত্র আমরা কেবলমাত্র এই আল্লাহর ভয়ে, অবশ্যই আল্লাহর ভয় তো থাকাই লাগবে। আল্লাহর ভয়ে নামাজ না পড়লে সেই ব্যক্তিকে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতার গুনাহ থেকে বাঁচায় দেয়। এখন কোন নামাজ? যেই নামাজের ভিতরে দাঁড়ায় মানুষ আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহকে ভয় করে যেই নামাজে দাঁড়ায় মানুষ, সেই নামাজের বাইরে এক সময় তার মনে হবে আরে নামাজের ভিতরে যে আল্লাহ আমার দেখে, নামাজের বাইরেও তো আমার আল্লাহ সেই আল্লাহ দেখে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তো আমরা সব জায়গায় দেখি। এই চিন্তা যদি অন্তরে একবার ঢুকতে পারে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। কেন? সেই ব্যক্তি জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে একজন তিনি কে। দুনিয়ার কেউ শোনে না, শোনে একজন তিনি কে। সে আল্লাহ দেখতেছেন, সে আল্লাহ শুনতেছেন। এমন যদি নামাজি হয়ে যেতে পারি, আমার নামাজ হয়ে যাবে সুন্দর। এই নামাজ আমাকে সব পাপাচার থেকে দুনিয়াতে বাঁচাবে, পরকালের জান্নাতের উচ্চ মাকাম আমাকে এই নামাজ নিয়ে যাবে। আর আল্লাহর দিদার নসিব হয়ে যাবে, অনন্তকালের জন্য জান্নাতটা আমার নসিব হয়ে যাবে। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নামাজের ভিতরে আমি যদি পাস হয়ে যাই, অন্য সমস্ত হিসাব সহজ হয়ে যাবে আমার জন্য, শুধুমাত্র নামাজের হিসাব যদি ঠিকঠাক দিতে পারি। সেই জন্য একটা আয়াত বললাম আর 3টা আয়াত আজকে আর বাকি রাখলাম, যেহেতু আজকে সময় হবে না, একটু লম্বা আলোচনা না করলে আপনার পুরোপুরি আলোচনা বুঝবেনও না। সেই জন্য কেবলমাত্র নামাজের আলোচনা রেখেই জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে যাবে। 1 নম্বর ছিল নামাজ। এই নামাজের কথা বলে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, এবং এই নামাজটা আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত তো পাবোই, আগে আল্লাহকে পাইলে পরে জান্নাত